আপনারা জানেন আমরা হচ্ছি যখন 2020 সালে করোনা মহামারী শুরু হয়, মহামারীর সময় আমাদেরকে সরকার নিয়োগ দেয়। তখন আমাদেরকে কোনো কিছু চিন্তা, আমরা আমাদের ভালো ক্যারিয়ার এবং ভালো প্রফেশন চিন্তা না করে আমরা তখন হচ্ছে গিয়ে রাষ্ট্রের সেবা দেওয়ার জন্য আমরা জরুরি জনবল হিসাবে নিয়োগপ্রাপ্ত হই। এখানে 1004 জন জনবল রয়েছে। তার মধ্যে রয়েছে জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার, এছাড়াও ল্যাব কনসালটেন্ট, ডক্টর, নার্স, টেকনোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, আয়া, ওয়ার্ড বয়, ক্লিনার, সকল ধরনের জনবল রয়েছে। তো আমরা গত জানুয়ারি থেকে আমাদের বেতন বন্ধ হয়ে আছে এবং আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক একটি চিঠি দিয়ে বলেছে যে আপনাদের সেবা আর ব্যয় করা যাবে না। কোনো প্রকার নোটিশ ছাড়া হঠাৎ করে আমাদেরকে বলতেছে আপনাদের চাকরি নাই। কিন্তু এই দক্ষ জনবলের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা লক্ষ্য করেছি যে তারা তাদের আত্মীয় স্বজন ও বিভিন্ন লোকজন ঢোকানোর জন্য হঠাৎ করে এই জনবলকে তারা ছুড়ে ফেলে দিচ্ছে। আপনারা জানেন সরকারি টাকায় আমরা ট্রেনিং প্রাপ্ত হয়েছি, আমরা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে দক্ষ জনবল হয়েছি। আমরা পিসিআর ল্যাব থেকে শুরু করে আইসিইউ, দক্ষ জনবল ছাড়া এই পিসিআর ল্যাব কখনো চলবে না, সেবা চলবে না। এখন এই অদক্ষ জনবল যদি তারা তাদের আত্মীয় স্বজন প্রবেশ করায়, রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি হবে বলে আমরা মনে করি। যাই অন্যায় আমরা মেনে নিতে পারি না। আমাদের প্রধান দাবি ছিল আমাদের চাকরি পুনর্বহাল ও আমাদের এই 5 মাসের বকেয়া বেতন। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে 3 বারের মতো আমরা অবস্থান করেছি। আমরা বিশেষ সহকারীর সাথে দেখা করেছি, স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করেছি। স্বাস্থ্য উপদেষ্টা আমাদেরকে পরামর্শ দিল, তোমরা বসে আছো, তোমরা হচ্ছে গিয়া বিভিন্ন এনজিওতে ট্রাই করো, তোমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ট্রাই করো, নাহলে লোন নাও, লোন নিয়ে ব্যবসা করো। আমরা এই দক্ষ জনবল এখন লোন নিয়ে ব্যবসা করবো? আপনারাই বলেন। জনগণের কাছে আমার প্রশ্ন। তো একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে ওনারা আমাদেরকে এই পরামর্শ দেয়। বিশেষ সহকারী মহোদয় বারবার চেয়ার থেকে উঠে আমাদেরকে ধমকায়, যাও যাও যাও, কিছু হবে না। আমরা দক্ষ জনবল, আমরা কি রাষ্ট্রের বোঝা? উনি আমাদেরকে বলেছে যে দক্ষ জনবল তোমরা আমাদের দরকার নেই, তোমরা রাষ্ট্রের বোঝা, তার চেয়ে বড় কিছু। তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই ধরনের বক্তব্য আমরা মেনে নিতে পারি না। তাই আমরা রাষ্ট্রের সর্বোচ্চ গার্ডিয়ান প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা এই আবেদন জানাইছি যে এই বৈষম্য আমরা মেনে নিতে পারি না। 24-এর বাংলায় এই যে আমরা এত অভ্যুত্থান এত কিছু করেছি, এই বৈষম্য দেখার জন্য না, কখনোই না। সুতরাং এই রাষ্ট্রের গার্ডিয়ান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি হচ্ছে গিয়া বৈষম্য দূর করার জন্য সরকার প্রধান হয়েছে, কিন্তু এই বৈষম্য আমাদের সাথে হতে পারে না, আমরা মেনে নিতে পারি না। তাই আমরা আজকে লং মার্চ টু যমুনা পালন করেছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের ডিসি মহোদয় আশ্বস্ত করেছে যে আপনাদের একটা প্রতিনিধি দল দিন, আমি আপনাদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনারা এখানে আর অবস্থান করেন না, আপনারা দক্ষ জনবল, আপনাদের দাবি দেওয়া যৌক্তিক আমি বুঝতে পেরেছি। যার কারণে উনি আমাদেরকে বলেছেন আপনারা প্রতিনিধি দল সেট করুন, কালকে আপনারা সাক্ষাৎ করুন, যদি আপনাদের কোনো সমাধান না হয় তাহলে আপনারা কর্মসূচি পালন করেন, আমার কোনো অসুবিধা নেই। সেই আশ্বাসে আমরা আজকের মতো চলে যাচ্ছি। কিন্তু এই জনবল মনে রাখবেন, এই জনবল রাস্তা ছাড়বে না, এই জনবল আবার